আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে ইমাম আহমদ রহিমাহুল্লাহর উসুল সুন্নাহর আমাদের চতুর্থ দার্স। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন সৃষ্ট নয়। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন, ওয়াল কোরআনু কালামুল্লাহি লাইসা বিমাখলুক ওয়ালা ইয়াদউফু আইয়াকুল লাইসা বিমাখলুক ক্বালা فإن كلام الله ليس بباء منه وليس منه شيء مخلوق وإياك ومناظرة من أحدث فيه ومن قال باللفظ وغيره ومن وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق وإنما هو كلام الله فهذا صاحب بدعة مثل من قال هو مخلوق وإنما هو كلام الله ليس بمخلوق. وهذه القضية كما تعرفون قضية خطيرة جدا. قضية القول بخلق القرآن قامت عليها محنة عظيمة لأهل السنة والجماعة وعلى رأسهم الإمام أحمد. وقع فيها السجن والضرب والقتل. قام بذلك الجهمية والمعتزلة في عهد المأمون والمعتصم والواثق في عهد ثلاثة خلفاء من العباسيين. امتحنت الأمة محنة عظيمة بالجهمية والمعتزلة وأهل الضلال وتسلطوا على أهل السنة، لكن كتب الله العاقبة للمتقين فصبر الإمام أحمد وصابر وتحمل الضرب والسجن والمتاعب الشديدة التي لا تطيقها الجبال رحمه الله، فرفع الله مكانته وأعلى منزلته وصار إمام أهل السنة بحق، فلا يرفع أحد رأسه بالسنة وراية السنة إلا اعتز بانتمائه إلى هذا الإمام العظيم. وأعز الله الإسلام بأبي بكر يوم الردة وبأحمد يوم المحنة كما قال بعض السلف رحمه الله وجزاه أحسن الجزاء. فالقرآن والسنة يدلان على أن القرآن كلام الله تكلم به سبحانه وتعالى، أوحاه إلى جبريل وجبريل بلغه إلى محمد صلى الله عليه وسلم، والله يتكلم متى شاء إذا شاء. ومن كلامه الذي لا تفنيه البحار قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. فمن كلامه الكتب المنزلة لإصلاح البشر ولهدايتهم ولإنقاذهم من الضلال وللمقاصد والغايات الحكيمة التي لا يعلمها إلا هو سبحانه وتعالى. وهذا من رحمته ومن حكمته من مقتضيات ربوبيته أن يوحى إلى الرسل وينزل إليهم الكتب لتصلح بها حياتهم وتستقيم عليها حياتهم، ويتأهلون بوحي هذه الكتب والعمل بها وبمقتضاها لدخول الجنة ومرضاة رب العالمين. ومن خالفها وعاندها تقوم عليه الحجة ويستحق جزاء الكافرين والمتكبرين وهو الخلود في النار كما تحدث الله عن ذلك. ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা, এবং তা সৃষ্ট নয়। কোরআন সৃষ্ট নয় এ কথা বলতে গিয়ে যেন
কেউ দুর্বলতা প্রকাশ না করে। ইমাম আহমদ বলেন, নিশ্চয়ই আল্লাহর কালাম তার সত্তা থেকে বিচ্ছিন্ন নয় এবং তার কোনো কিছুই সৃষ্ট নয়, অর্থাৎ আল্লাহ তাআলার কালামের কোনো কিছুই সৃষ্ট নয়। সাবধান, এই বিষয়ে অর্থাৎ কোরআন সৃষ্টি কিনা এই বিষয়ে যারা নতুন মতবাদ বা বিদাত তৈরি করেছে তাদের সাথে বিতর্ক এড়িয়ে চলো। একইভাবে যারা লফজ অর্থাৎ কোরআন তিলাওয়াতের শব্দ এইসব নিয়ে বিতর্ক করে, কিংবা যারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে থেমে যায় এবং বলে আমি জানি না এটি সৃষ্টি কি নাকি সৃষ্টি নয়, তবে তা আল্লাহর তবে এটা আল্লাহ তাআলার কালাম, এমন ব্যক্তিও বিদাতি। ঠিক তেমনি যেমনটি ওই ব্যক্তিও যে বলে এটি সৃষ্টি, বরং বিশ্বাস রাখতে হবে যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী এবং তা সৃষ্টি নয়। ইমাম রবি রহিমাহুল্লাহ বলেন ইমাম আহমদের এই কথার ব্যাখ্যায়, এই বিষয়টি আপনারা যেমনটি জানেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন সৃষ্টি হওয়া সংক্রান্ত এই মতবাদকে কেন্দ্র করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওপর এক ভয়াবহ পরীক্ষা নেমে এসেছিল, যার নেতৃত্বে ছিলেন ইমাম আহমদ রহিমাহুল্লাহ। এই কারণে তিনি কারাবরণ করেছেন, শারীরিকভাবে তিনি নির্যাতিত হয়েছেন এবং হত্যাকাণ্ডের মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। আব্বাসীয় তিন খলিফা মামুন, মুতাসিম এবং ওয়াসিক, এই তিনজনের শাসনামলে জাহমিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের মাধ্যমে উম্মার ওপর এই কঠিন পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছিল। পথভ্রষ্ট দলগুলো আহলুস সুন্নাহর ওপর চড়াও হয়েছিল, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত মুত্তাকিদের জন্যই সফলতা নির্ধারণ করে রেখেছিলেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন এবং এমন কঠোর নির্যাতন ও কারাবাস সহ্য করেছিলেন যা পাহাড়ের পক্ষেও সহ্য করা কঠিন ছিল। ফলে আল্লাহ তার মর্যাদা সমুন্নত করেছেন এবং তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। আজ সুন্নার ঝান্ডা বহনকারী যে কেউই এই মহান ইমামের অনুসারী হতে পেরে গর্ববোধ করে। জৈনিক সালাফ বলেছিলেন, আল্লাহ ইসলামকে শক্তিশালী করেছিলেন রিদ্দার যুদ্ধের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এবং মহাপরীক্ষার দিন অর্থাৎ মেহনার দিনে আব্বাসীয় যুগে আল্লাহ তাআলা ইমাম আহমদের মাধ্যমে এই দিনকে শক্তিশালী করেছিলেন, রক্ষা করেছিলেন। কোরআন ও সুন্নাহ প্রমাণ করে যে কোরআন আল্লাহ তাআলার বাণী, যা তিনি স্বয়ং উচ্চারণ করেছেন। তিনি তা জিবরিল আলাইহিস সালামকে ওহী হিসেবে প্রেরণ করেছেন, তাকে প্রদান করেছেন, এবং জিবরিল আলাইহিস সালাম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ যখন চান এবং যেভাবে চান তিনি কথা বলেন। তার সেই কালামের বিশালতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বলুন আপনার রবের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যেত, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যেত, যদিও আমি এর সাহায্যের জন্য অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হলো সেই কিতাবগুলো যা তিনি মানব জাতির সংশোধনের জন্য, হেদায়েতের জন্য এবং পথভ্রষ্টতা থেকে তাদেরকে উদ্ধারের জন্য তিনি প্রেরণ করেছিলেন। এগুলোর পেছনে এমন হিকমাত ও উদ্দেশ্য রয়েছে যা তিনি ছাড়া আর কেউ জানেন না। এটি তার রহমত, প্রজ্ঞা এবং প্রভুত্বের দাবি যে তিনি রাসূলদের কাছে ওহী পাঠাবেন এবং কিতাব অবতীর্ণ করবেন, যাতে মানুষের জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয়। এই কিতাব অনুযায়ী আমল করার মাধ্যমেই মানুষ জান্নাত লাভ এবং মহান রবের সন্তুষ্টির যোগ্য হবে। আর যে ব্যক্তি এর বিরোধিতা ও অবাধ্যতা করবে তার বিরুদ্ধে দলিল প্রতিষ্ঠিত হবে এবং সে কাফির ও অহংকারীদের উপযুক্ত শাস্তি অর্থাৎ জাহান্নামের চিরস্থায়ী আযাবের সম্মুখীন হবে।
যারা এগুলো অস্বীকার করবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কোরআনু কালামুল্লাহি আল্লাহু তাকাল্লামা বিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কুতুবু আল মুনাজ্জালাতু কালামুল্লাহি আওহাহা ইলা ইবাদিহি ওয়া কাল্লামা মূসা তাকলিমান ওয়া কাল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরাই আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা শুরাকাই ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আশ-শুআরা ওয়ান নিদা لا يكون إلا بحرف وصوت يليق بالله لا يشبه صوتا ولا حروفا ولا كلام المخلوقين فالله يتكلم والكلام صفة كمال فالجماد لا يتكلم والحيوانات لا تتكلم وهي أحد من البشر الذين يتكلمون فالله كرم الإنسان وكلمه ومن كماله وأكمل كمالاته الكلام الذي تميز به على سائر المخلوقات فالله الذي أعطى البشر والملائكة والجن والعقلاء وأعطاهم هذه القدرة على الكلام وصفة كلامه من صفات الكمال والله كامل يهب من كماله من يشاء من عباده ومخلوقاته فهي صفة كمال العلم صفة كمال والقدرة صفة كمال فالذي يسلب عن الله الكلام والعلم والقدرة هذا تنقص الله غاية التنقص ولما قال أحد كفار قريش إن هذا إلا قول البشر قال الله سأصليه سقر إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وقول البشر مخلوق فتوعده الله هذا الوعيد الشديد هذا الطعن في هذا القرآن بأنه سحر وأنه قول البشر هذا تنقص وطعن في هذا القرآن الذي هو كلام الله أنزله الله لهداية البشر سبحانه وتعالى وليس بمخلوق لأن المعتزلة والجهمية والباطنية والروافض والخوارج وكل فئات الضلال تختلف مقالاتهم وموادهم أن الله لا يتكلم حتى الأشاعرة تأثروا بالمعتزلة وأوائلهم كانوا يقولون الكلام هو صفة قائمة بذات الله سبحانه وتعالى لكن هذا القرآن ليس كلامه وإنما هو حكاية لكلامه وكلامه صفة قائمة بذاته ليس بحرف ولا صوت ولكن ما تكلم هذا القرآن ليس كلامه نسأل الله العافية ومن أواخر الأشاعرة من صرح بأن القرآن مخلوق فالقرآن كلام الله ليس بمخلوق وكلام الله كله ليس بمخلوق وهؤلاء لما بدأوا هذه الفتنة يقولون كلام الله خلقه بغير محل ويقولون كلام الله لكنه كما تقول ناقة الله فيقولون ناقة الله وبيت الله أي من إضافة المخلوق إلى الخالق وهذا من تلبيسهم وكذبهم قال وليس بمخلوق القرآن كلام الله ما يكفي ليش لماذا لأن الجهمي المعتزلي الذي ينكر أن القرآن كلام الله يقول كلام الله ولكن يريد أنه مخلوق مثل أن نقول ناقة الله وبيت الله بيت الله مخلوق وناقة الله مخلوقة أليس كذلك فهو من هذا الباب ومن هذا التلاعب يقولون كلام الله لكنه مخلوق
أنت قلت كلام الله ليس بمخلوق لأنك لو قلت كلام الله سكت وما قلت ليس بمخلوق يوافقك المعتزلي والجهمي يقول لك كلام الله لكن هو يكمل بأنه مخلوق وأنت أكملت أنه ليس بمخلوق কোরআন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে তা বলেছেন। আল্লাহ তাআলা যে সকল কিতাব অবতীর্ণ করেছেন সবগুলোই আল্লাহ তাআলার কালাম, যা তিনি তার বান্দাদের উপরে ওহী প্রেরণ করেছেন, তিনি তার নবীদের কাছে ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। কিয়ামতের দিন তিনি উচ্চস্বরে ডাক দিয়ে বলবেন, আমার শরীকরা কোথায়? আল্লাহ বলেন, স্মরণ করো যখন আপনার রব মূসাকে ডেকেছিলেন। আর এই নিদা বা ডাক অবশ্যই অক্ষর ও শব্দের মাধ্যমে হয়, যা আল্লাহর শানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি মাখলুকের যে শব্দ, অক্ষর বা কথা, এগুলো তাদের মাখলুকের সাথে আল্লাহ তাআলার কথার সাদৃশ্য নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কথা বলেন, আর কথা বলার ক্ষমতা হলো একটি পূর্ণতার গুণ। জড় পদার্থ কথা বলতে পারে না, পশু পাখিও কথা বলতে পারে না। এরা কথা বলা মানুষের তুলনায় নিচু স্তরের, পশু পাখি এই কারণে নিচু স্তরের। আল্লাহ মানুষকে সম্মানিত ও পূর্ণতা দান করেছেন। মানুষের অন্যতম শ্রেষ্ঠ ও পূর্ণতা হলো কথা বলার শক্তি, যার মাধ্যমে সে অন্য সব সৃষ্টি থেকে আলাদা। আল্লাহ যিনি মানুষ, ফেরেশতা এবং জিনদেরকে তিনি বুদ্ধি দান করেছেন, তিনি তাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কথা বলার গুণটি একটি গুরুত্বপূর্ণ গুণ। আর আল্লাহ তার পরম পূর্ণতার অধিকারী। তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা এই পূর্ণতা দান করেন। সুতরাং এটি একটি পূর্ণতার গুণ। কথা বলার গুণটা একটি পূর্ণতার গুণ। যেমন জ্ঞান একটি পূর্ণতার গুণ, ক্ষমতা, শক্তি, এগুলো পূর্ণগুণ, পূর্ণতামূলক গুণ। যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে কথা বলা, জ্ঞান বা ক্ষমতাকে অস্বীকার করে যে আল্লাহ তাআলা এই ক্ষমতাগুলো আছে, আল্লাহ তাআলা কথা বলতে পারেন না, যেমন যে ব্যক্তি এটা বলে, অথবা আল্লাহ তাআলার জ্ঞান নেই, যে ব্যক্তি এই কথা বলে, সে মূলত আল্লাহকে চরমভাবে খাটো করলো। যখন কুরাইশ কাফেরদের একজন বলেছিল, যে ছিল মূলত ওয়ালিদ বিন মুগীরা, বলেছিল যে এটা তো মানুষের কথা, অর্থাৎ কোরআনের কথা বলেছে যে এটা তো মানুষের কথা, বই কিছুই নয়। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, অচিরেই আমি তাকে সাকারে নিক্ষেপ করব, অর্থাৎ জাহান্নামে। আল্লাহর আয়াতসমূহ যে সে চিন্তা করল, আল্লাহ তাআলা পরে ওই ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে পরবর্তীতে আরও কিছু আয়াত বলেন। সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক। সে কি সিদ্ধান্ত নিল, আবার ধ্বংস হোক, সে কিভাবে সিদ্ধান্ত নিল। অতঃপর সে তাকালো, অতঃপর ভুরু কুঞ্চিত করল এবং মুখ সে বিকৃত করল। অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল। অতঃপর বলল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই কিছুই নয়, এ তো মানুষের কথা বই কিছুই নয়। অচিরেই আমি তাকে সাকারে নিক্ষেপ করব। মানুষের কথা হলো মাখলুক বা সৃষ্টি, তাই আল্লাহ তাকে এই কঠিন শাস্তির ধমকি দিয়েছিলেন। কোরআনকে জাদু বা মানুষের কথা বলে অভিযোগ করা, এইভাবে তুচ্ছ করা এবং অপবাদ দেওয়া, এটাই সে এই কাজ করেছিল। অথচ এই কোরআন আল্লাহ তাআলার বাণী, যা তিনি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন, এবং এটি সৃষ্টি নয়। কারণ মুআতাজিলা, জাহমিয়া, বাতিনিয়া, রাফিজি, খারেজি এবং সমস্ত পথভ্রষ্ট দলের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা কথা বলেন না। এমনকি আশআরীরাও, যারা মূলত ছিল মুতাজিলাদের দ্বারা প্রভাবিত, তাদের পূর্ববর্তীরা বলতো কালাম আল্লাহর সত্তাগত একটি গুণ। কথা বলা আল্লাহ তাআলার
সত্য কথা একটি গুণ, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলার কালাম নয়, বরং এটি তার কালামের হিকায়া বা অনুকরণ, একটি বর্ণনা বা একটা রূপ। তাদের মতে আল্লাহর কালাম সত্তাগত বিষয়, যা অক্ষর বা শব্দ নয়, এবং তিনি সরাসরি কথা বলেননি। তারা বলে এই কোরআন তার কালাম নয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনকি পরবর্তী যুগের কিছু আশারি, তারা স্পষ্টভাবে কোরআনকে সৃষ্টি বলে ঘোষণা করেছিল, যা অত্যন্ত পরিতাপের বিষয়। সুতরাং কোরআন আল্লাহ তাআলার বাণী, তার সৃষ্ট নয়, এবং আল্লাহর সমস্ত কালামই আল্লাহ তাআলার সৃষ্টি থেকে বহির্ভূত, বাহিরে, সৃষ্টির বাহিরে, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতের অন্তর্ভুক্ত। এই ফিতনা সৃষ্টিকারীরা যখন বিভ্রান্তি ছড়াতে শুরু করলো, তখন তারা বলতে লাগলো আল্লাহর কালাম এমন এক সৃষ্টি যা তিনি অন্য কোথাও সৃষ্টি করেছেন। তারা আল্লাহর কালাম এই শব্দটা ঠিকই ব্যবহার করে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো, যেমন আমরা বলি আল্লাহ তাআলার উট নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, এভাবে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার কালামকে আল্লাহ তাআলার নিজের কালাম এমনটা স্বীকার করতো না। বাইতুল্লাহ বা নাকাতুল্লাহ যেমন আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হওয়া সত্ত্বেও সৃষ্টি, তারা প্রতারণামূলকভাবে কোরআনকেও তেমন একটি সৃষ্টি মনে করে। এই জন্যই আপনাকে বলতে হবে কোরআন আল্লাহ তাআলার কালাম এবং তার সৃষ্টি নয়। শুধু আল্লাহর কালাম বললেই যথেষ্ট হবে না, কারণ একজন জাহমি বা মুতাজিলাও বলবে এটি আল্লাহর কালাম, কিন্তু তার মনে থাকবে এটি সৃষ্টি। তাই আপনি যখন বলবেন সৃষ্টি নয়, তখন তাদের সেই কুচক্রী ব্যাখ্যা আর টিকবে না। আপনি যখন স্পষ্টভাবে বলবেন যে আল্লাহ তাআলার কোরআন আল্লাহ তাআলার কালাম এবং তার সৃষ্টি নয়, তখন তারা অন্য কিছু ব্যাখ্যা দিতে পারবে না। ওয়ালা ইয়াদউফু আয়াকুল লাইসা বিমাখলুক ক্বাল ফাইন্না কালাম আল্লাহি লাইসা বিবাইন মিনহু ওয়ালাইসা মিনহু শাইউন মাখলুক, ইয়ানি সিফাতুল কালাম সিফাতুন কাইমাতুন বিযাতিল্লাহি তাবারাক ওয়া তাআলা, লাকিন ইয়াতাকাল্লামু মাতা শাআ ইযা শাআ। সিফাতুল কালাম কালামুল্লাহি লাইসা বিবাইন মিনহু। ইয়ারুদ্দু আলাল মু'তাজিলা আল্লাযীনা ইয়াকুলুন খালাকাহু বিগাইরি মাহাল فالكلام صفة الله مثل القدرة مثل الإرادة من الصفات الأزلية القائمة بذاته سبحانه وتعالى، وهي صفة كمال، وكما أنه يخلق متى شاء يتكلم متى شاء، إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فصفة الكلام صفة ذات، لكنه يتكلم ويوحي ويخلق ويرزق بكلامه، إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فقوله ليس ببائن منه أي أن كلامه تعالى قائم بذاته، وأما القرآن فيسمع وكلامه يسمع. عرفتم؟ قوله ليس ببائن منه مقصوده أن هذه الصفة قائمة بذاته، ردا على المعتزلة يقولون خلقه بغير محل. قال وليس منه شيء مخلوق، وإياك ومناظرة من أحدث فيه. انظر كيف يؤكد. لكن هنا لما احتاج رضي الله عنه للمناظرة ناظر، ولما ألجئ إليها ناظر ابن أبي داود وناظر غيره عند الضرورة وعند الحاجة وعند من يريد أن يتلقى الدعوة والحق. ومن قال باللفظ وغيره ومن وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق. هنا لما جاءت فتنة القول بخلق القرآن حصل افتراق بين أهل السنة وبين الجهمية والمعتزلة وغيرهم. نشأ ممن ينتمي إلى السنة من يقول القرآن كلام الله
ولفظي به مخلوق فأنكر عليهم الإمام أحمد لأنك لما تقول لفظي بالقرآن مخلوق كلمة لفظ تحتمل أن يراد بها الملفوظ يعني نفس القرآن وتحتمل أن يراد بها نفس اللفظ الذي يتكلم به ويلفظه المتكلم فلما كانت تحتمل الباطل وقد يستغلها الجهمية والمعتزلة وغيرهم ممن يقول القرآن مخلوق قد يستغلها لتضليل الناس لفظي بالقرآن مخلوق يقصد الملفوظ الكلام قال أحمد من قال لفظي بالقرآن مخلوق فهو مبتدع ومن وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق وإنما هو كلام الله فهذا صاحب بدعة أنت تقول كلام الله ليس بمخلوق لا تقل لفظي بالقرآن مخلوق لأنها وسيلة يتذرع بها أهل الباطل ليتوصلوا بها إلى القول بأن القرآن مخلوق وكذلك لا تتوقف اجزم بأن القرآن كلام الله غير مخلوق كما هو مقتضى القرآن والسنة وما عليه الصحابة والسلف الصالح أن القرآن كلام الله ليس بمخلوق কোরআন সৃষ্ট নয় এ কথা বলতে গিয়ে কেউ যেন দুর্বলতা প্রকাশ না করে ইমাম আহমদ বলেন নিশ্চয়ই আল্লাহর কালাম তার সত্তা থেকে বিচ্ছিন্ন নয় এবং তার কোনো কিছুই সৃষ্ট নয় এর অর্থ হলো কথা বলার গুণটি মহান আল্লাহ তাআলার সত্তার সাথে বিদ্যমান একটি চিরন্তন গুণ সিফা তবে তিনি যখন ইচ্ছা করেন এবং যেভাবে ইচ্ছা করেন কথা বলেন কালামুল্লাহি লাইসা বিবাইন মিনহু অর্থাৎ আল্লাহ তাআলার কালাম তার সত্তা থেকে বিচ্ছিন্ন নয় এই কথাটি মুতাজিলাদের দাঁত ভাঙা একটি জবাব যারা দাবি করে আল্লাহ তার কালামকে তার সত্তার বাইরে অন্য কোথাও সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে কথা বলার গুণটি আল্লাহ তাআলার অনন্য গুণের মতোই যেমন আল্লাহ তাআলার ক্ষমতা কুদরা বা ইচ্ছা বা ইরাদা যা তার সত্তার সাথে অনাদি কাল থেকে বিদ্যমান আছে এবং এগুলো তার পূর্ণতার গুণ তিনি যেমন যখন ইচ্ছা করেন সৃষ্টি করেন তেমনি যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা বলেন কথা বলেন আল্লাহ তাআলা বলেন তার আদেশ তো এই যে যখন তিনি কোনো কিছুতে ইচ্ছা করেন তখন তাকে বলেন হও ফলে তা হয়ে যায় সুতরাং কথা বলার গুণটি আল্লাহর সত্তাগত একটি গুণ সিফা জাতিয়া কিন্তু তিনি তার কালামের মাধ্যমেই ওই পাঠান সৃষ্টি করেন রিজিক দেন লেখক বলেন এটি তার সত্তা থেকে বিচ্ছিন্ন নয় আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার সত্তা থেকে বিচ্ছিন্ন নয় তখন তার উদ্দেশ্য হলো লেখকের উদ্দেশ্য হলো এই গুণটি আল্লাহ তাআলার সত্তার সাথে বিদ্যমান এটি সেই মুতাজিলাদের খণ্ডন যারা বলে তিনি এটি তার সত্তার বাইরে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কালামকে আল্লাহ তাআলার সত্তার বাইরে কোথাও সৃষ্টি করেছেন এমনটা মুতাজিলারা বলে আর কোরআন শোনা যায় এবং আল্লাহ তাআলার কালামও শোনা যায় এই বিষয়টি আপনার কাছে তাহলে পরিষ্কার হয়েছে এরপর তিনি বলেন আল্লাহর কোনো কিছুই সৃষ্টি নয় এবং সাবধান এ বিষয়ে যারা নতুন মতবাদ নিয়ে এসেছে তাদের সাথে বিতর্ক করো না এই কথা ইমাম আহমদ বলেন দেখুন ইমাম আহমদ কিভাবে বারবার সতর্ক করছেন তবে হ্যাঁ যখন প্রয়োজন পড়েছে তখন তিনি নিজেই বিতর্ক করেছেন যখন তাকে বাধ্য করা হয়েছে তখন তিনি ইবনে আবি দাউদ এবং অন্যান্যদের সাথে তিনি বিতর্ক করেছেন অর্থাৎ প্রয়োজন দেখা দিলে এবং যারা সত্য জানতে চায় তাদের সামনে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিতর্ক করা জায়েজ ওমান ক্বালা বিল লাফযি ওয়া গায়রিহি অর্থাৎ যারা এই লাফজ বিষয় নিয়ে বিতর্ক করে এবং এ বিষয়ে চুপ থাকে
তখন যখন কোরআন সৃষ্টি হওয়া সংক্রান্ত ফিতনা চরমে পৌঁছালো এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে জাহমিয়া মুআতাজিলা এদের দূরত্ব তৈরি হলো, তখন সুন্নাহর অনুসারী দাবিদার কিছু লোক বলতে শুরু করলো, কোরআন আল্লাহর কালাম ঠিকই, কিন্তু আমার উচ্চারিত শব্দ সৃষ্টি। ইমাম আহমদ তাদের কঠোর সমালোচনা করেছেন, কারণ যখন আপনি বলবেন আমার লাফজ সৃষ্টি, তখন এই লাফজ শব্দটির দুটি অর্থ হতে পারে। এক, যা পাঠ করা হচ্ছে, অর্থাৎ লাফজ বলতে কোরআনই বোঝানো হচ্ছে। দুই হতে পারে যে কথা বলার সময় মানুষের কণ্ঠস্বর বা উচ্চারণ ভঙ্গি। যেহেতু এই শব্দটির মাঝে ভ্রান্ত অর্থের সম্ভাবনা রয়েছে এবং জাহমিয়া ও মুআতাজিলা বা যারা কোরআনকে সৃষ্টি মনে করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এই সুযোগ নিতে পারে, তাই ইমাম আহমদ বলেছেন যে ব্যক্তি বলবে যে তার তিলাওয়াতকৃত শব্দ সৃষ্টি, সে একজন বিদাতি। একইভাবে যারা সত্য গোপন করে এবং বলে আমি জানি না এটি সৃষ্টি নয়, সৃষ্টি কি সৃষ্টি নয়, আমি শুধু বলবো আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কিন্তু সৃষ্টি নাকি সৃষ্টি নয় আমি জানি না, তারাও বিদাতি। আপনাকে দৃঢ়ভাবে বলতে হবে কোরআন আল্লাহর কালাম, তা সৃষ্ট নয়। আমার লাভ সৃষ্টি এমন অস্পষ্ট কথা বলবেন না, কারণ এটি বাতিলপন্থীদের জন্য তাদের ভ্রান্ত মতবাদ প্রচারের একটি অজুহাত হিসেবে দাঁড় হবে, অজুহাত হিসেবে তারা পেয়ে যাবে। কোনো দ্বিধা না রেখে দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন যে কোরআন আল্লাহ তাআলার বাণী এবং তা সৃষ্ট নয়। এটাই কোরআন, সুন্নাহ, সাহাবী এবং সালাফে সালেহিনদের আকীদা এবং মানহাজ। ফাইদা তাওয়াক্কাফা আর-রাজুলু শুক্কা ফি আমরিহি ওয়া হুয়া বিদআহ ওয়া তাজাহুম فيعني لما نجمت هذه الفتنة واشتدت جاءت مثل هذه الألفاظ والبدع، ومنهم من يتوقف لا بد من الصراحة، نقول القرآن كلام الله غير مخلوق وانتهى، لا نقول لفظي بالقرآن مخلوق، لا نتوقف، لا يجوز التوقف، ولا يجوز أن نقول لفظي بالقرآن مخلوق. ومن وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق، ما شاء الله يتظاهر بالورع، هذا قاله عدد من الناس وأسقطهم أحمد وأسقطهم أهل السنة وبدعوهم، منهم يعقوب بن شيبة من أئمة الحديث لما توقف في القرآن قال لا أدري مخلوق أو غير مخلوق، قال الإمام أحمد مبتدع ضال، واستشاره الخليفة أن ينصبه ويووئه منصب القضاء ولعلها رئاسة القضاء. قال أحمد لا، إنه ضال، وقد تستغربون هذا، والله أحمد فضل أن يوظف اليهود والنصارى ولا يوظف أهل البدع لخطورتهم، لأنهم ينخرون في المجتمع من داخله ويفسدون المجتمع، وهل أضر بالإسلام بأهل الإسلام إلا أهل البدع؟ هيأهم للسقوط في هوة الذل تحت أقدام النصارى واليهود إلا أهل البدع. كل البلاء الذي أصاب الأمة من أهل البدع، حتى ابن تيمية قال إن الدولة الأموية لما وقعت في البدعة وقع رئيسها مروان الحمار في قول الجعد، قال كان سببا في سقوط هذه الدولة. هذه البدعة الآن لا تساوي شيئا بالنسبة للبدع التي حدثت الآن. يقول فهذا صاحب بدعة مثل من قال هو مخلوق وإنما هو كلام الله ليس بمخلوق،
আল্লাযী ইয়াতাওয়াক্কাফু ওয়াল্লাযী ইয়াকুলু লাফযি বিল কুরআনি মাখলুক মিন আহলি মিন হাযিহি আল আসনাফ ওয়া মিন আযয়ালিহিম ওয়া আযনাবিহিম। যদি কোনো ব্যক্তি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নিতে গিয়ে থমকে যায়, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না যে আল্লাহ তাআলার কোরআন মাখলুক কিনা মাখলুক নয়, তবে তার ব্যাপারে সন্দেহ তৈরি হয়। আর এটি একটি বিদআত ও জাহমিয়াদের চিন্তাধারা। যখন এই ফিতনা প্রকাশ পেল, অর্থাৎ খলকুল কোরআনের ফিতনা প্রকাশ পেল এবং তীব্র আকার ধারণ করল, তখন এই জাতীয় শব্দ ও নতুন নতুন বিদআতের উদ্ভব হলো। কেউ কেউ এই বিষয়ে নিশ্চুপ বা নিরপেক্ষ থাকার নীতি অবলম্বন করেছিল, কিন্তু না, এখানে অবশ্যই স্পষ্টভাবে অবস্থান নিতে হবে। আমাদের বলতে হবে কোরআন আল্লাহ তাআলার কালাম এবং তা সৃষ্ট নয়, ব্যাস এখানেই শেষ। আমরা একথা বলবো না যে আমার তিলাওয়াতকৃত শব্দ সৃষ্টি, আবার এ বিষয়ে চুপও থাকবো না। চুপ থাকা কিংবা আমার লাভ সৃষ্টি বলা কোনোটাই জায়েজ নয়। যে ব্যক্তি এ বিষয়ে থমকে গিয়ে বলে যে আমি জানি না এটি সৃষ্টি নয়, সৃষ্টি কি সৃষ্টি নয়, সে মূলত ধার্মিকতা, আধ্যাত্মিক সতর্কতা, তাকওয়া দেখানোর সে ভান করছে। এমন সব কথা সেই সময় বেশ কিছু মানুষ বলেছিল, কিন্তু ইমাম আহমদ এবং আহলুস সুন্নাহ এবং জামাতের আলেমগণ তাদেরকে গুরুত্বহীন ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে বিদআতি আখ্যা দিয়েছেন। তাদের মধ্যে হাদিসের অন্যতম ইমাম ইয়াকুব ইবনু শাইবাও ছিলেন। কোরআন সৃষ্টি কিনা এই বিষয়ে যখন তিনি কোনো মন্তব্য না করে থেমে থাকেন, তখন ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেছিলেন সে একজন পথভ্রষ্ট বিদআতি। এমনকি খলিফা যখন ইমাম আহমদের কাছে পরামর্শ চাইলেন যে ইয়াকুব বিন শাইবাকে বিচারকের উচ্চ পদে আসীন করা যায় কিনা, সম্ভবত সেটি ছিল প্রধান বিচারপতির পদ, তখন ইমাম আহমদ বলেন না, সে পথভ্রষ্ট। আপনারা হয়তো এই কঠোরতা দেখে অবাক হতে পারেন, কিন্তু আল্লাহর কসম, ইমাম আহমদ রহিমাহুল্লাহ ইহুদি বা খ্রিস্টানদের চাকরিতে নিয়োগ দেওয়াকে শ্রেয় মনে করতেন, অধিক ভালো মনে করতেন বিদাতীদেরকে নিয়োগ দেওয়া থেকে। কারণ বিদাতীরা অত্যন্ত বিপজ্জনক, তারা সমাজকে ভেতর থেকে আস্তে আস্তে তারা শেষ করে, ধ্বংস করে দেয়। ইসলামের অনুসারীদের জন্য বিদাতীদের চেয়ে তারা বেশি ক্ষতিকর। আর ইসলামের অনুসারীদের মধ্যে তাদের চেয়ে কেউই বেশি ক্ষতি করতে পারেনি। এই বিদাতীরাই তো মুসলিম উম্মাকে লাঞ্ছনার গর্তে নিক্ষেপ করেছিল। ইহুদি খ্রিস্টানদের পায়ের নিচে তারা পথ তৈরি করে দিয়েছিল। উম্মার ওপর যত বিপদ আপতিত হয়েছে তার মূলে ছিল এই বেদাতীরা। এমনকি ইমাম আহমদ রহিমাহুল্লাহ, এমনকি ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, উমাইয়া যে খিলাফা ছিল, যখন তারা বিদাতে লিপ্ত হলো এবং তাদের শেষ খলিফা মারওয়ান আল হিমার বা আল হাম্মার যখন জাদ ইবনু দিরহামের মতো পথভ্রষ্ট ব্যক্তিকে গ্রহণ করলো, সেটিই ছিল সেই সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। সে সময়ে সেই বিদাতগুলো বর্তমান যুগের ভয়াবহ বিদাতগুলোর তুলনায় কিছুই ছিল না। সুতরাং লেখক বলেছেন, যে ব্যক্তি এ বিষয়ে অস্পষ্টতা রাখে বা থেমে যায়, তাওয়াক্কুফ করে, সে ঠিক ওই ব্যক্তির মতো যে স্পষ্টভাবে বলে যে কোরআন সৃষ্ট বিষয়। বরং সত্য কথা হলো কোরআন আল্লাহ তাআলার কালাম এবং তা সৃষ্ট নয়। একইভাবে যারা বলে আমার লাভ সৃষ্ট, আমি যে কোরআন উচ্চারণ করে সেটা সৃষ্ট, তারা এবং তাদের সমস্ত অনুসারী এবং তাদের চেলা চামুন্ড এবং তাদের এই সকল যে দলগুলো আছে, তারা একই পথভ্রষ্টায় অন্তর্ভুক্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।